জলে গিয়াছে ভাসি মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া রে মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া শ্রী বাঝি তুমি কোথায় তোমার ঘর করোনার পানি চাইয়া প্রাণী নাই কি কোন বাদাসির মাঝি তুমি কোথায় তোমার ঘর করোনার পানি চাইয়া প্রাণী নাই কি আমার ভাই জানিলে তুমি দেশে যাও চলিয়া
ঢেউলা গিয়া বলছি হয় মোর মাঝি তোমার দেশে যাওয়া হইবে রে বিপদ। আবার যদি ঢেউলা গিয়া বলছি হয় মোর মাঝি তোমার দেশে যাওয়া হইবে রে বিপদ। আমার শাড়ির আঁচলে আমার ছলে কুশলে আমার ছলে কুশলে আমার শাড়ির আঁচলে পরিখানা রাখিব মা নিয়া রে তরিখানা রাখিব বাঁধিয়া। আমার কাঁধের কলসি চলে গিয়াছে ভাসি আমার কাঁধের কলসি চলে গিয়াছে ভাসি। মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া রে মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া রে মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া রে মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া। ও সাথী একবার সে দেখে যা আমি কত সুখী আছি। বেঁচে আছি কি না মরে গেছি সাথী, বেঁচে আছি কি না মরে গেছি একবার সে দেখে যাও কত সুখী আছি। একবার সে দেখে যাও কত সুখী আছি।
সুখের বদলে গেছো তুমি কি প্রকারে ও সাথী কি যে ব্যথা বুকের ভিতর বোঝাবো কি করে এত শীঘ্র বদলে গেছো তুমি কি প্রকারে আমি তো যেমনই ছিলাম তেমনই রয়েছি ও সাথী মানুষের মন নিয়ে ছিনি বিনি কেন না এই মনে ভেঙে গেলে জোড়া তো লাগে না তোমার ছবি বুকের ভিতর রেখেছি তোমার ছবি বুকের ভিতর রেখেছি একবারে সে দেখে যাও কত সুখী আছি একবারে সে দেখে যাও কত সুখী আছি বেঁচে আছি কি না মরে গেছি সাথী বেঁচে আছি কি না মরে গেছি একবারে সে দেখে যাও কত সুখী আছি একবারে সে দেখে যাও কত সুখী আছি ও সাথী একবারে সে দেখে যাও কত সুখী আছি একবারে সে দেখে যাও কত সুখী আছি একবারে সে দেখে যাও কত সুখী আছি যদি ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সে ব্যথা
তোমায় ভালোবাসবো। তবুও তোমায় ভালোবাসবো, হায় গো তবুও তোমায় ভালোবাসবো। যদি ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও, ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও, সে ব্যথা নীরবে আমি সইব, হায় গো তবুও তোমায় ভালোবাসবো, হায় গো তবুও তোমায় ভালোবাসবো, হায় গো তবুও তোমায় ভালোবাসবো, হায় গো তবুও তোমায় বলিস গো নদীর আসবো না আর আমি ফিরে, আমায় ঘর ছাড়া করিল শ্যামরা, আমি ছাপ দিয়া মরিব গো যমুনা।
দিয়া মরিব গো যমুনায় যমুনায় ঝাঁপ দিয়া মরিব গো যমুনায় অসিনার ফিরে আমি মরলে পাশে বিষয় যমুনার নীরে খাঁচার পাখি উইড়া গেছে অসিনার ফিরে আমি মরলে পাশে বিষয় যমুনার নীরে বিনতি করি গর ঝাঁপ দিয়া মরিব গো যমুনায় যমুনায় ঝাঁপ দিয়া মরিব গো যমুনায় বলি সেই গনা নদীরে হাসবো না আর আমি ফিরে বলি সেই গনা নদীরে হাসবো না আর আমি ফিরে ঘর ছাড়া করিল শ্যামরা ঝাঁপ দিয়া মরি দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ তো সবাই মিলে একটু তালে তালে তোরে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে কত পাপি তাপি তোরে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে আমি শহরে গিয়েও গাইব কৃষ্ণ সেটাই হবে বৃন্দাবন আমি শহরে গিয়েও গাইব কৃষ্ণ
মানুষের করিলাম কি। মনুষ্যকুলে জন্ম নিয়ে মানুষ হয়ে মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াই না। আমরা এতটাই ব্যস্ততার মধ্যে থাকি, প্রত্যেকটা মানুষ স্বার্থের পিছনে ছুটে বেড়ায়। তাই বাউলের ভাষায় পদকর্তা বলছি, মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া জনম লহিয়া মানুষের করিলাম কি। হাসিতে খেলিতে যৌবন কাল গেল রসে। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রসে। আমি পুরস খাইয়া চুরস ফেলিয়া, পুরস খাইয়া চুরস ফেলিয়া মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া জনম লহিয়া মানুষের করিলাম কি। পদকর্তা, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবনে, স্বামীর ঘরে গিয়ে পরকে আপন করে নিলাম বাবা, আত্মসুখে মত্ত হলাম। মাতৃগর্ভে থাকতে শিহরির সাথে কথা দিয়েছিলাম, ধরায় যে তোমার নাম গুণাগুণে নাম সংকীর্তন গাইব, কিন্তু ধরায় এসে সে কথা আমরা ভুলে রইলাম। তাই বাউলের ভাষায় এবার কি বলছি, আমার কেশ পাকিবে দন্ত নড়িবে সকল হবে মুড়লাছি। আমার কেশ পাকিবে দন্ত নড়িবে সকল হবে মুড়লাছি। তখন পুত্র পরিজন সকলে বলিবে, পুত্র পরিজন সকলে বলিবে, এ জন্ম
বাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো তাই কি বলছে বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মরে নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আজকের আপনাদের সামনে নতুন কিছু ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের আমি আপনাদের সামনে কিছু বাউল গান শেয়ার করব। আশা করব আপনাদের কাছে এই ভিডিওগুলো ভীষণ ভালো লাগবে। আর সেই সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য কিছু পরিবেশের ভিডিও আপনাদের সামনে শেয়ার করেছি, যেগুলো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। জানি আপনারা মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওগুলো দেখেন। তো ভিডিওগুলো আমি যেভাবে দেই তার শেষে কিন্তু আমি এই ভিডিওটা না বানালে থাকতে পারি না। আর ভিডিওর মাধ্যমে অনেক ভুল ত্রুটি করে থাকি, যেগুলো আমি প্রকাশ্যে আপনাদের কাছে ক্ষমা চাইতে বাধ্য। সেটা মানে আমি প্রকাশ করতে পারছি। আপনারা যে এত পরিমাণ আমার ভিডিওগুলোকে ভালোবাসা দিচ্ছেন, তার জায়গায় আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি কৃতজ্ঞতা জানাতে পারছি। কমসে কম দূর দূরান্ত থেকে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন, সেই জায়গায় কমসে কম অন্তত আপনাদেরকে এইটুকু মানে কৃতজ্ঞতা জানালে আমি মনের দিক দিয়ে শান্তি পাই। কারণ আপনারা যেভাবে সাপোর্ট করছেন সেই জায়গায় আমি তুচ্ছ একটা মানুষ, যেখানে মানে কৃতজ্ঞতা জানালেও অনেক কম হবে। কারণ একটা মানুষের জীবনের এগোনোর পেছনে কারো না কারোর অবদান থাকে। আর আমার জীবনে এগিয়ে যাওয়ার পেছনে আপনাদের ভীষণভাবে অবদান আছে, যেগুলো আমি কখনোই ভুলতে পারবো না। তো সামনের দিনগুলোতেও আপনাদের কাছে অনুরোধ করব, একইভাবে আমাকে এইভাবে সাপোর্ট করে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। তো আজকে জামাই ষষ্ঠীর দিন ভিডিওটা বানাচ্ছি। সবাই হয়তো ভীষণ ভীষণ আনন্দ করছেন এখন। আর আমার ভিডিওটা জানি না আপনাদের কাছে কবে যাবে, কখন যাবে। তবে আমি মানে হয়তো মানে পরশুদিন জামাই ষষ্ঠীর পরেও যেতে পারে, তো এখন বলতে পারছি না। তো তবুও একটা কথা বলবো যে জামাই ষষ্ঠীর দিনগুলো থেকে শুরু করে আপনাদের প্রত্যেকটা দিন আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আপনারা সবাই হাসি আনন্দে সমস্ত দিন কাটান। এটাই আমার ভগবান রাধা মাধবের কাছে এটাই প্রার্থনা করব। তো আপনারা ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট করেন, যেখানে আমার ভীষণ ভালো লাগে। আর সেই জায়গায় নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহিত হই। তো আজকেরও সেই একইভাবে আপনারা ভীষণ পরিমাণে আমাকে সাপোর্ট করছেন, সেই জায়গায় আপনাদেরকে কৃতজ্ঞতা না জানিয়ে পারবো না। তো এখন কিন্তু আষাঢ় মাস নেমে গেছে, তবুও কিন্তু মেঘ ছাড়ছে, বৃষ্টি হচ্ছে না। তবে মানুষের কি অবস্থা সেটাও তো বুঝতে পারছে। তো তবুও অতিরিক্ত গরমের মাঝে আর এখন পুরো সন্ধে হয়ে গেছে, একেবারে সন্ধে হয়ে গেছে। আমি এখানে বসেছি তো আপনাদের সামনে ভিডিও করার জন্য। ভিডিও বানাতে গেলে অনেক ভুল ত্রুটি আমি করে থাকবো। আর সেই ভুলগুলো যদি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখে আমাকে ক্ষমা করে দেন, তাহলে আমি ভীষণ খুশি হব। এবং কমেন্টের মাধ্যমে যদি আপনারা জানান আমার ভুলগুলো কোথায়, সেগুলোও আমি শুধরে নেওয়ার সুযোগ পাবো। তো আপনাদেরকে এটাই বলবো যে এইভাবে যেভাবে আমাকে সাপোর্ট করে এই
সাপোর্ট করে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে এসেছেন, সেইভাবে সামনের দিনগুলোতেও আমাকে এইভাবে সাপোর্ট ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। কারণ আপনাদের সাপোর্ট ভালোবাসা না পেলে আমি কিছুতেই এগোতে পারবো না। তো আজকের এই যে ভিডিওগুলো বানাচ্ছি, শুধুমাত্র আপনারা যে পরিমাণ ভালোবাসা, যে পরিমাণ সাপোর্ট আমাকে দিচ্ছেন, সেই জায়গায় মানে এত ভিডিও বানিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি, মানে মনে প্রচুর পরিমাণে আনন্দ উল্লাসে কিন্তু ভিডিওগুলো নিয়ে আসছি। জানি না কতদিন পর্যন্ত আপনাদের সামনে ভিডিও বানাতে পারবো। তো প্রত্যেক দিন আমি যেভাবে এইখানে 8 মিনিট 10 মিনিট ভিডিও দিয়ে থাকি, সেই ভিডিওর মাধ্যমে আমি অনেক ধরনের গল্প বলে থাকি। যেমন আমার ইউটিউব জার্নি, যেমন আমি ইউটিউবে প্রথম কিভাবে এলাম, বা আমি ইউটিউবে প্রথম শুরুটা কোথা থেকে করেছিলাম, বা এই যে আমি আজকের এই জায়গায় পৌঁছতে পেরেছি সেটাও কিভাবে এলাম, আর আজকের এই পরিস্থিতিতেও কিভাবে এসেছি, কিংবা আমার জীবনের কিছু গল্প, আমি সারাদিন কি করি, তাছাড়াও আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমার জীবনটা কিভাবে কাটছে, আমার ছেলে মেয়েরা কী করছে, এই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরি। সেই জায়গায় আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন, যেগুলো আমি মানে আমার কাছে অন্তত আপনাদের এই ভালোবাসা, আপনারা হয়তো কতটা কি ভাবছেন আমি জানি না, আমার কাছে সত্যি বলছি মানে অনেক লক্ষ টাকারও সমান। আমাকে যদি কেউ 1 লক্ষ টাকা ধরিয়ে দিয়ে বলে যে তুমি এই ইউটিউবটা বন্ধ করে দাও, সেটা আমি কখনো করতে পারবো না। কারণ এখানে এমন কিছু জিনিস আছে, এতগুলো মানুষের আশীর্বাদ, এতগুলো মানুষের ভালোবাসা, এতগুলো মানুষের সাপোর্ট, সেই জায়গায় লক্ষ টাকাও তো তুচ্ছ। কারণ এই জায়গায় যদি মানে যেই ব্যক্তি এসেছে, তারা যেভাবে মানুষের ভালোবাসার সাপোর্ট পেয়েছে, তো ইউটিউব জার্নিটা এত মানুষের সাপোর্ট ভালোবাসা কেউ হঠাৎ এই জায়গা ছেড়ে কখনোই যেতে পারবে না। কারণ এখানে এত মানুষের সাপোর্ট ভালোবাসা ভুলে গিয়ে কখনো কেউ পিছিয়ে যেতে পারবে না। সেটা তার জন্য একটা কঠিন ব্যাপার, টাফ ব্যাপার, সেটা আমার ক্ষেত্রে আমি খুব ভালো করে বুঝতে পারি। তো যাই হোক, আজকের এই ইউটিউবে এসে আমি আজকের আপনাদের বলছি যে আমার কাছে যদি কেউ 1 লক্ষ টাকা হাতে দিয়ে বলে, 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকাও হাতে দিয়ে যদি আমাকে বলে যে আমি যাতে ইউটিউবটা ছেড়ে দিই, সেটা আমি কখনো পারবো না। কারণ এখানে যে পরিমাণ ভালোবাসা, সেখানে আমরা তো একটা তুচ্ছ মানুষ। আমাদের থেকে যারা কোটি টাকার মানে ব্যাংক ব্যালেন্স, যাদের ঘর বাড়ি, তারা হয়তো এত সম্মান, এত ভালোবাসা এতগুলো মানুষের কাছে কখনোও পায়নি। তো সেই জায়গায় আমি এই জায়গাটা কখনো ছাড়তে পারবো না। আর আমার মতো যারা আছে তারাও এই জায়গাটা কখনো ছেড়ে যেতে পারবে না। যদিও কেউ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কেউ যদি এই জায়গাটা ছেড়ে যায়, তখন কিন্তু এটা ধরে নিতে হবে যে তার জীবনের কত অংশ আয়ু কমে গেল, সেটা বলে বোঝাতে পারবো না। তবে আপনাদেরকে বোঝাতে পারলাম যে ঠিক এই জায়গাটা আমাদের মতো এই ছোটোখাটো মানুষদের, আমাদের শুধু নয়, যে সকল বন্ধুরা, দাদাভাই, দিদিভাইরা এই ইউটিউব জগতে এসেছে, তাদের কাছে যে কতটা পরিমাণ এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ, এই জায়গাটাতে তারা কতটা পরিমাণ সম্মান পায়, শুধু যেই এসেছে সেই বুঝতে পারে। আর যারা তাদেরকে এত সম্মান করছে, তারা বুঝতে পারবে। আশা করব আমি আমার ভাষাতে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। সেই কারণে বলছি, আজকের এই জায়গাটা যদি কেউ লক্ষ টাকা দিয়ে বলে যে এই জায়গাটা তুমি ছেড়ে দাও, সেটা কখনো কেউ পারবে না। এই কারণে আপনাদেরকে বললাম যে মানে লক্ষ টাকারও মানে থেকেও অনেক বেশি আপনাদের সাপোর্ট ভালোবাসা। হয়তো বোঝাতে পারছি, আমার যতটা ক্ষমতা আমি সেই সবটুকু দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তো আজকের অনেকটাই সন্ধে হয়ে গেছে, আর ভিডিওগুলো বানাচ্ছি,
জানি না কতটা কি আপনাদের কাছে ভালোভাবে ভিডিও নিয়ে আসতে পারবো, তবে আমি ভীষণভাবে চেষ্টা করি। আসলে বাড়ির কাজকর্ম শেষ করে আমাদেরকে ভিডিও শ্যুট করে অন্য জায়গা থেকে নিয়ে এসে এখানে মানে বাড়িতে এডিটিং থেকে শুরু করে এই সমস্ত কিছু করে উঠতে অনেকটা সময়ের প্রয়োজন হয়ে যায়। আর সেই জায়গায় মানে আপনারা অনেকেই কমেন্ট করেন, তো কমেন্টের রিপ্লাইগুলো হয়তো দিয়েছি, কারুর হয়তো দেওয়া হয়নি। কিছু মনে করবেন না, দেরিতে হলেও আমি কমেন্টের রিপ্লাই দিই। তো যাই হোক, এইভাবে আপনাদের সাপোর্ট ভালোবাসাটা আমি যেন সবসময় পাই এইটুকু অনুরোধ করব। কারণ এটা আমার একটা পরিবার, আমার যেরকম ছেলে মেয়ে রাধা মাধব সবাইকে নিয়ে আমার একটা পরিবার, সেরকম এটাও আমার একটা পরিবার। আমি যেরকম পরিবারে সারা দিন কিছু না কিছু না করলে আমার পরিবারের সমস্ত মানুষ যেভাবে মানে সমস্ত মানুষকে আমি পরিচালনা করতে পারি না, সেইভাবে আমি ইউটিউবে এসে আমি যদি কিছু না কিছু এখানে পরিবেশন না করি, আমিও নিজের দিক দিয়ে পরিচালিত হতে পারি না। এমন একটা মনের দিক দিয়ে মানে ব্যাপার, যেখানে আমি মানে এখানে কিছু না করলে আমার মনে সারা দিনের যে অস্থিরতা, সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে অনেক সময় অনেক গল্পের কথা বলি, অনেক দুঃখের কথা বলি, অনেক আনন্দের কথা বলি। কোথাও বেড়াতে গেলে সেই সমস্ত জিনিসগুলো আপনাদের সামনে শেয়ার করি। কারণ প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আপনাদের সঙ্গে আমি খুশির মুহূর্ত, আনন্দের মুহূর্তগুলোও শেয়ার করি, আর দুঃখের মুহূর্তগুলোও শেয়ার করি। কারণ আপনারা পরিবারের সদস্য, তাই আপনাদেরকে জানিয়ে আমার মনটা হালকা করতে পারি। সেই জায়গায় আমি বলবো যে আপনাদেরও যদি মনের কোনো প্রশ্ন জাগে, যে আমাকে মনে হয় আপনাদের ভীষণ আপন, আপনারাও আপনাদের কষ্টগুলো অনায়াসে জানাতে পারেন। আমি বলছি মানে আপনারা কমিউনিটি বক্সে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টগুলো পড়ব, আপনাদের কমেন্টেরগুলোর রিপ্লাই দেব। আর কমিউনিটি বক্সে আপনারা যদি আপনাদের মতামতগুলো লিখেন, আমি নিশ্চয়ই বুঝতে পারবো। ইউটিউব স্টুডিওতে আমরা যখন ঢুকি, যখন কোনো মানুষ, নতুন মানুষ যত পুরনো ভিডিওতে কমেন্ট করুক না কেন, আমরা বুঝতে পেরে যাই। তো যাই হোক, এইভাবে আপনারা পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবার পরিবারকে নিয়ে খুশি আনন্দে আজকের দিনটা কাটান, এবং পরবর্তী সামনের দিনগুলোতে অনেক আনন্দে, অনেক খুশিতে থাকুন। তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব, এখনকার মতো টাটা।